ইসরায়েলের অব্যাহত গণহত্যার মুখে দাঁড়িয়ে বেশ কিছুদিন নিশ্চুপ ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এর মূল কারণ ছিল হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু। কিন্তু হানিয়ার পদে ইয়াহিয়া সিনওয়ার স্থলাভিষিক্ত হওয়ার পরেই ফের ঘুরে দাঁড়িয়েছে গোষ্ঠীটি। বিশ্লেষকদের মতে এতদিন হামলা চালিয়েও হামাসের তেমন কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইসরায়েল ফিলিস্তিনি বিষয়ক সিনিয়র বিশ্লেষক মাইরাব জোনসাইজেন বলেছেন, হামাসের শীর্ষ নেতৃত্বের কাছে ঘেঁষতেও পারেনি ইসরায়েল। ইসরায়েলের একটি প্রতীকী উদ্দেশ্য হল হামাসের মূল নেতাদের ধরা এবং ওই এলাকার নিয়ন্ত্রণ থেকে হামাসকে সরিয়ে দেওয়া। কিন্তু এগুলোর কোনোটাই এখন পর্যন্ত অর্জন করতে পারেনি তেল আবিব। বিশ্লেষকদের এই ধারণাই যেন শেষমেশ সত্যি হতে চলেছে। তাই এতদিন ধকলের পরও অনেকটাই অক্ষত হামাস এবার ইসরায়েলকে মরণ কামড় দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। গোষ্ঠীটি বলেছে, ইসরায়েলি সেনাবাহিনীর চাপ অব্যাহত রাখলে ইসরায়েল থেকে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে। গত সোমবার সংগঠনটির সামরিক শাখা ইজেদিন আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেন, একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্ত করতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর অর্থ হলো জিম্মিরা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, গাজার একটি সুড়ঙ্গ থেকে 6 জিম্মির লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছে শুনছেন কটাক্ষ। গত বছরের 7 অক্টোবর ইসরায়েল থেকে 250 জনকে জিম্মি করে হামাস। এখন পর্যন্ত 117 জন বন্দীকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বাকিদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরায়েল সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়েছেন তারা। এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সেনা অপসারণ করলে হামাস আবারও অস্ত্র আমদানি শুরু করতে পারে, এমন আশঙ্কায় এ শর্ত মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন।